হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। তপন সিংহ একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষার চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং 40-এর বেশি ছবির পরিচালক ছিলেন। তিনি বাংলা সিনেমাকে শুধু জনপ্রিয় নাটক বা গল্প হিসেবে নয়, বরং মানবিক, সামাজিক ও বাস্তব জীবনের অনুভবের নাট্যশিল্প হিসেবে তুলে ধরেছেন। বাংলা চলচ্চিত্রের স্বাদ, ভাষা ও ভাব প্রকাশে তিনি এক নতুন দিগন্ত সৃষ্টি করেন। দেখো, নেক্সট পয়েন্ট করবে উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ। কাবুলিওয়ালা 1957, লৌহ কপাট 1958, ক্ষুদিত পাষাণ 1960, অতিথি 1965, হাটে বাজারে 1967, আপনজন 1968, সফেদ হাতি 1977, আদালত ও একটি মেয়ে 1981, আদমি और औरत 1984, এক ডক্টর কি মত 1990 ও হুইল চেয়ার 1994। দেখো, নেক্সট পয়েন্ট করবে নিম্নে তপন সিংহের কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বরে কাবুলিওয়ালা 1957, যার বিষয়বস্তু এই চলচ্চিত্রে আফগানিস্তানের ফল বিক্রেতা কাবুলিওয়ালা ও ছোট্ট মেয়ে মিনির আন্তরিক সম্পর্ক তুলে ধরা হয়েছে। কাবুলিওয়ালা নিজের মেয়ের স্মৃতিতে মিনির মধ্যে স্নেহ খুঁজে পায়। দেখো, 2 নম্বরে ছিনদের বন্দি 1961, যার বিষয়বস্তু এই ছবিতে এক রাজাকে বন্দি করে তার স্থানে তারই মতো দেখতে এক ব্যক্তিকে বসানো ষড়যন্ত্র দেখানো হয়েছে। ধীরে ধীরে সেই সাধারণ মানুষটি রাজকীয় দায়িত্ব ও মানবিকতা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দেখো, 3 নম্বর হাসুলিবাকের উপকথা 1973, যার বিষয়বস্তু গ্রামীণ সমাজে দরিদ্র কৃষক জীবন, জমিদারি শোষণ ও সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই এই ছবির মূল বিষয়। দেখো, 4 নম্বরে আতঙ্ক 1986, যার বিষয়বস্তু এই ছবিতে সমাজের ক্ষমতাবান অপরাধীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ ও নারীর আত্মমর্যাদার প্রশ্ন তুলে ধরা হয়েছে। দেখো, নেক্সট পয়েন্ট বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান। 1 নম্বরে লিখবে তপন সিংহকে বাঙালি সিনেমার স্বর্ণযুগের অন্যতম প্রধান পরিচালক হিসেবে বিবেচনা করা হয়, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের সমান্তরালে। দেখো, 2 নম্বরে তিনি সিনেমাতে মানুষ মানুষের সম্পর্ক, সমাজ, মানবিকতা ও বাস্তবিক গল্প ফুটিয়ে তুলেছেন। 3 নম্বরে তার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল সাহিত্যভিত্তিক গল্প সিনেমায় রূপান্তর করা এবং গল্প চরিত্রের আবেগকে সুন্দরভাবে তুলে ধরা। দেখো, 4 নম্বরে তপন সিংহের চলচ্চিত্রগুলোতে সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্র, প্রেম, দ্বন্দ্ব, সমাজ, রাজনীতি ও মানবিকতা দেখা যায়। দেখো, 5 নম্বরে তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং চলচ্চিত্রকে আর্ট ও বাণিজ্যের মধ্যে সুষম সমন্বয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। দেখো, লাস্ট পয়েন্ট উপসংহার। তপন সিংহ বাংলা চলচ্চিত্রকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি, তিনি একে সমাজের দর্পণ হিসেবে ব্যবহার করেছেন। মানবিকতা, সাহিত্য চেতনা ও সামাজিক দায়বদ্ধতার সংমিশ্রণে তার চলচ্চিত্র আজও প্রাসঙ্গিক। বাংলা চলচ্চিত্রকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন তা নিতান্তই জনমানবের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।